صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क माशी की जरूरत, ऐ मर्द खिरद तर्क माशी की जरूरत. अब सोबत सालेह के सवा कोई नहीं इशारा, अब सोबत सालेह के सवा कोई नहीं इशारा. मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालात जो अमल में सारा, एक वक्त में हालात जो अमल में सारा. ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा जा चाहोगा उनकी मुलाकात. जल्दी से बैठे सुनो हज़रत की नसीहत, जल्दी से बैठे सुनो हज़रत की नसीहत. जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো. দু নয়নে রাসূল
দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত নয়াপাড়া নূর জামে মসজিদ এর উদ্যোগে বিরাট ইসলামী জলসা, উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরামগণ, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছোট্ট স্নেহের ভাইরা এবং বৃদ্ধ বাবাজিরা, পদ্মার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে রাসূলের ভাষ্যমতে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান, জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসাবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কে তাজদার, আফতাবে নবুওত, ফখরে মওজুদত, সৈয়দুল মখলুকত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, এবং সর্বোপরি শুকর আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর আয়োজন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ তাআলা
প্রত্যেকের সহযোগিতাকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় গাবতলীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের আওয়াজে মনে হচ্ছে না আপনারা খুশি না বেলা? খুশি যদি হয়, খুশির সাউন্ড কি আস্তে হবে না জোরে হবে? জোরেই যদি হয় তাহলে আপনাদের আওয়াজ কেন এত কম? আসলে কি মানুষই কম না আপনাদের আওয়াজ কম? কোনটা? মানুষ কম। আপনাদের মানুষ কম না আজকের এই মাহফিলে মানুষ কম? কোনটা? আমি তো দেখতেছি আজকের এই পোস্টারের ভিতরে যতগুলো অতিথির নাম দেওয়া আছে, ওনারাও যদি আসতো আজকের এই প্যান্ডেলের ভিতরে জায়গা দেওয়া যাইত না। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকের এই মাহফিল শুধু নামে চলে, কাজে নয়। ঠিক কিনা বলেন? দেখেন, যারা মেহমান দাওয়াত দিয়েছে ওনারা মেহমান নিয়ে ব্যস্ত, যারা মেলা করতেছে ওনারা মেলা নিয়ে ব্যস্ত। কিছু তো আল্লাহর গোলাম তো থাকবেই, যারা দিনমুখী, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ওই বান্দাগুলোই তো এখানে শেষ পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? তো আমি আমার বয়ানের শুরুতেই বলে দিতে চাই, যারা ওঠাউঠি করবেন, ওঠাউঠির বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে যদি পা ধরা লাগে পা দুইটা ধরবো, আপনি এখনই আস্তে করে সামনের দিক থেকে বা পেছনের দিক থেকে উঠে যান। কারণ পরে ওঠাউঠি করবেন, এটা পরিবেশ নষ্ট হবে বা বয়ানের মন মানসিকতা ঠিক থাকবে না। এই জন্য যারা উঠবেন এখনই উঠে যান। আর যিনারা ইনশাল্লাহ থাকবেন ওনারা চুপচাপ মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু বয়ান করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সকলের একটু জজবা দেখতে চাই, আপনাদের শক্তি কেমন, পাওয়ার কেমন আমি দেখতে চাই। সর্বপ্রথম যুবক যারা আছেন একটু হাত উঠায় দেখান তো আল্লাহ তাআলাকে। হাত উঠান যুবক যারা, সকলে না। ওই মুরব্বী কি যুবক নি? 40-এর উপরে, নিচে না বয়স, উপরে 40-এর নিচে যারা আছে ওনারা হাত উঠান। 40-এর নিচে, মাশাআল্লাহ। এখন তাকবীর হবে, আপনাদের তাকবীরের ধ্বনিতে যদি মুরব্বীরা যদি হার মানা যায় তাহলে বয়ান হবে আজকে যুবকদের নিয়ে। রাজি আছেন তো? হাত জাগান, হাত জাগান, হাত জাগান। যুবকেরা, শুধু যুবকেরা, মুরব্বী না। তাকবীর হবে, আপনারা সকলে রেডি তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। এবার মুরব্বী যারা আছেন 40-এর উপরে বয়স, একটু হাত জাগান কষ্ট করে। চাচা এখনো হাত জাগায় না, এখনো ঝিম মেরে এভাবে তাকায়। ঠিক কিনা কন? আরে বাবা, ঝিম তো মেরে থাকলে চলবে না। এখানে তো ঘুমাইতে আসেন নাই যে চাদরের ভিতর থেকে হাত যদি জাগায় উষুম তো নষ্ট হয়ে যাবে, ঘুম ধরবে না, তা তো না। সারা বছর ঘুম পারলেন। আপনার এলাকার ভিতরে তো শুধু একটাই মাহফিল হয়তো হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেকটা গ্রামে দিনে হয়তো 2-3টায়, কিন্তু এটা তো আপনার এলাকা, এখানে তো কিন্তু আজকেই হচ্ছে, সারা বছরে একটাই হবে। ঠিক কিনা বলেন? তো এটাই যেহেতু শেষতম অধিবেশন, সুতরাং আমরা কেউ ঘুমানোর ফিকির করব না। হাত জাগান। আপনারা সকলে রেডি আছেন তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি সাউন্ড আছে, যদিও মানুষ অল্প। এবার সকলে মিলে হবে। সকলে রেডি আছেন তো? হাত জাগান তো, সকলে জাগান। স্লোগান হবে ইনশাআল্লাহ। আপনাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এমন যেন আওয়াজ হয়, আশেপাশে কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চা যদি থাকে, আপনাদের কাপুরুষ নন তো আপনারা তো বীর পুরুষের সন্তান। ঠিক কিনা বলেন? আপনাদের বীর পুরুষত্ব যেন আজকে প্রকাশ পেয়ে যায়, আর নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চা যেন তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এজন্য সর্বোচ্চ আওয়াজ দিয়ে আপনারা তাকবীরের ধ্বনি দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীজির অবমান। আপনারা মনে হয় স্লোগান জানেন না। সইবে নাই আর মুসলমান, সকলে বলবেন
নবীজির অবমান সইবে না আর মুসলমান। কোরআন সুন্নাহর আলো হবে না, হবে না। কোরআন সুন্নাহর আলো তো ঘরের ভিতরে জ্বালাইতে জ্বালাইতে ঘর তো জ্বালায়া পুরায় ছারখার করে দিছে, ঘর আর কত জ্বালাবেন? এইবার সংসদে জ্বালাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কি বলবেন, কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বালো? রেডি? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা সকলে জাগনা আছেন, বোঝা যাইতেছে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যদি আপনাদের আওয়াজ যদি এমন ভালো থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব, যেহেতু সকলে মিলে সমস্বরে আওয়াজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ সকলের আওয়াজ অত্যন্ত ভালো, এমন কিছু আলোচনা করার চেষ্টা করব যেন দুনিয়ার পাথেয় এবং আখিরাতের পাথেয় হিসাবে হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এই অন্তত আজকের এই মাহফিলের উসিলায় যেন আপনাকে আমাকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আর এদিক সেদিক যাব না, মূল আলোচনায় চলে যাই। আমরা সকলে মানব জাতি, আমরা ছিলাম সর্বপ্রথম জান্নাতে। বলেন না, কোথায় ছিলাম? জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের গর্ভের মাধ্যম দিয়া দুনিয়াতে পাঠাইছেন। এরপরে ওই আল্লাহর বান্দা যদি দুনিয়াতে আইসা যদি নেক আমল করে, আল্লাহ কি বলেন, ওই বান্দার আমল যদি আমার দরবারে গ্রহণ হয়, কবুল হয়ে যায়, যদি আমার পছন্দ হয়, ওই আমলের বিনিময়ে আমি ওই বান্দাটাকে, যেহেতু মুসলিম, তার ঠিকানা ছিল জান্নাতে, ঠিকানা হবেও জান্নাতে, তার আমল যদি আমি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় আর কবুল হয়ে যায়, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমানখানায় পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। সুতরাং জান্নাতে যাইতে হলে পথ দুইটি। কয়টি? এক নম্বরে হলো ওই ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। এক নম্বরে, দুই নম্বরে, আওয়াজ কমে গেছে, এক নম্বরে সকলে বলেন, এক নম্বরে, দুই নম্বরে নেক আমল। একজন আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে জান্নাতে যাইতে পারে। কেন? ঈমান এটা আমলের সাথে শর্ত স্বরূপ। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা সন্তান দুনিয়াতে আসতে হলে যেমন একজন বাবার প্রয়োজন আছে, ঠিক তেমনই ভাবে একজন মায়েরও প্রয়োজন আছে। শুধু একজন মায়ের মাধ্যম দিয়ে একটা সন্তান দুনিয়ার ভিতরে যেমনই ভাবে আসা সম্ভব নয়, ঠিক তেমনই ভাবে একজন বাবার মাধ্যম দিয়েও সন্তান আসা সম্ভব নয়, ঠিক কিনা বলে? তবে আসতে পারে একজন মায়ের মাধ্যম দিয়েও সন্তান, মা যদি হয় পতিতা, ঠিক কিনা বলে? তো ঠিক তেমনই বোঝানোর জন্য বলতেছি, ঠিক তেমনই কোনো একজন আল্লাহর বান্দা শুধু ঈমানের দ্বারাও জান্নাতে যাইতে পারে। কিভাবে? কোন আল্লাহর বান্দা যদি এটা অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আছেন, ছিলেন, থাকবেন, এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার আখিরি পয়গম্বর এবং আমাদের নবী, আমাদের মডেল, আমাদের আদর্শ, এবং এই দুনিয়া, পরকাল, হাসর নাসর, কবর জগৎ, ফুলসিরা, জান্নাত, জাহান্নাম যদি বিশ্বাস করে, আল্লাহর দেওয়া যে কিতাব আছে কোরআন, এই কোরআনটাকে যদি বিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলা কি বলেন, যদি নেক আমল নাও করে, ওই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা হয়তো নেক আমল না করার দরুন, নেক আমল না করার কারণে তাকে হয়তো বিনিময়ে শাস্তি দেওয়া হবে, কিন্তু তার ভিতরে যে ঈমান ছিল, ওই ঈমানের কারণে তাকে একদিন না একদিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। তো সুতরাং ঈমানটাকে ঠিক রাখতে হবে সর্বপ্রথম। ঈমান যদি ঠিক থাকে, নেক আমল সব কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঈমানের ভিতরে যদি ভেজাল ঢোকে, আমল কবুল হবে না। কেন? মাছ রাখবার জন্য একটা পাত্র আছে, নাম কি? খলি। চেনেন না? খলি না খালই বলে? খলি বলে, বগুড়ার ভাষায় খলি বলে। এই খলির তলা যদি ভাঙ্গা হয় অথবা কানা হয়, সারা রাতও যদি আপনি মাছ ধরেন, এই খলি এটা ভরবে? কেন ভরবে না? ভাঙ্গা, কানা।
মাছ সব ওই দিক দিয়ে পড়ে যাবে। আপনি যদি সারা রাত কেন সারা জীবনও যদি মাছ ধরেন ওই খলি ভরাইতে পারবেন কেন? সব মাছ পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার ঈমানের ভিতরে যদি কোনো ভেজাল থাকে, ঈমানের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, ঈমানের তলা যদি না থাকে ওই খলির মতো, তাহলে নেক আমল যেটা করবেন এইটা ভিতরে থাকবে না। সব কিছু ওই ঈমানের ভিতর থেকে নেক আমলগুলি পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক যেমনই ভাবে মাছ রাখবার জন্য একটা খলি, একটা পাত্র, ঠিক তেমনি ভাবে মানুষের নেক আমল এটা রাখবার জন্য ঈমান এটা একটা পাত্র। তো ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমল একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান তাকায় দেখবেন ইহুদি খ্রিস্টান বেঈমানরা তারা মুসলমানের আমলগুলি নষ্ট করতে চায় না, তারা ঈমান নষ্ট করতে চায়। কারণ কি? বলে ঈমান যদি নষ্ট হয়ে যায় আমল নষ্ট করো বলতে হবে না, ঠিক কিনা বলেন? কেউ যদি চায় একটা গাছকে নষ্ট করবে, গাছের লতা পাতা ফল ফ্রুট যদি ছিঁড়ে নষ্ট করে গাছ মরবে না। কিন্তু সে যদি চায় গাছের গোড়া সহ উপড়িয়ে ফেলতে, তাহলে বলো হে গাছ তুমি মরে যাও, নষ্ট হও, তোমার লতা পাতা ফল ফ্রুট সবকিছু তুমি নষ্ট করো বলতে হবে না। গাছের গোড়া সহ যখন অটোমেটিক আপনি উপড়িয়ে ফেলবেন তখন গাছের সমস্ত ডাল পালা লতা পাতা ফল ফ্রুট যা কিছু থাকবে সব কিছু নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তো ইহুদি খ্রিস্টানরা আপনাকে আমাকে আপনার আমার ঈমানগুলোকে নষ্ট করতেছে যেন আপনার আমার আমলগুলি সব নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার চাকচিক্যের ভিতরে ফেলায় দিতেছে। আপনি দেখেন এখন এই আধুনিক বিশ্বের ভিতরে কোনো জিনিস কিনতে যাবেন, একটা ল্যাপটপ, একটা মোবাইল, একটা কম্পিউটার, একটা বাইক, মোটরসাইকেল, একটা ভালো ধরনের কোনো গাড়ি কিনতে যাবেন, একটা বাড়ি করতে যাবেন, দেখবেন নিউ মডেল, নতুন মডেল আসতেছে, নিউ ভার্সন আসতেছে। কেন? এগুলোর দাম বেশি হয়। মানুষ যেন এগুলো কেনার জন্য টাকা পয়সা আর দুনিয়ার প্রতি যেন তাদের মায়া যেন অন্তরে লেগে যায়। এগুলো দুনিয়া যে অন্বেষণ করবে, এই জন্য টাকা পয়সার তো প্রয়োজন। আর টাকা পয়সার পিছনে যখন আপনি ছুটবেন প্রয়োজনের অতিরিক্ত, ওই সময় আপনি এই দুনিয়ার মোহে পড়ে যাবেন, দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরে থেকে যাবে। আপনাকে মরণের কথা স্মরণ করতে মনে চাইবে না, মরণটাকে আপনি ভয় পাবেন, যদিও আপনি মুসলমান ইমানদার, কথা কন ঠিক কিনা? মানুষ আমরা কেন এত টাকা পয়সা ইনকাম করি? কেন? বলে আমরা শান্তি চাই। কেন বাড়ি ঘর করি? কেন গাড়ি কিনি? আমরা শান্তি চাই, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা শান্তি এটা রেখেছি জান্নাতে, আর জান্নাত হলো পরকালে। তোমরা পরকালটাকে তালাশ করো যেন তোমরা জান্নাতে যাইতে পারো। এই জন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই তাহলে পরকালটাকে তালাশ করতে হবে। দুনিয়ার চাকচিক্যে আর দুনিয়ার মোহে পড়ে আমাদের ঈমানগুলিকে আমলগুলিকে নষ্ট করা যাবে না, কথা কন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত যাওয়ার সহজ পথ সেই তো শহীদি মরণ, জান্নাত যাওয়ার সহজ পথ সেই তো শহীদি মরণ, শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা বলেন? দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান ইনদাহু, মুক্তাদায়া নবিউল্লাহ সুহবাহু
নুজুমুল লিল হাদায়া ফি জামানো। এর নবীর আশিকের দল, ও বগুড়া গাবতলীর মুসলমান তাকায়া দেখো, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের যে মিশনটা চলতেছে এটা হলে মুসলমানের ঈমান আমলগুলিকে নষ্ট করার মিশন। ওই আল্লাহর বান্দাগুলোকে তারা চাইতেছে মুসলমানের ঈমান আমলগুলিকে নষ্ট করে কিভাবে তাদেরকে দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরে দিয়া কিভাবে তাদেরকে দুনিয়ার মায়া মমতার ভিতরে ফালানো যায়, মুসলমানকে কিভাবে গোমরাহ বানানো যায়, মুসলমানদেরকে গোমরাহ বানাইয়া কিভাবে জাহান্নামের পথে ঠেলে দেওয়া যায়। এই জন্য ইহুদি খ্রিস্টানরা তাকায়া দেখবেন তারা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা কন? এরে নবীর আশিকের দল, টাকা পয়সার মোহাব্বত অন্তরের ভিতরে দিয়া দিল, আর মরণটাকে আমাদের আপনার কাছ থেকে দূরে ঠেলে দিল। মানুষ এখন তাকায় দেখবেন মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা তো মরণকে মোহাব্বত করবে কেন? বলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি মওত হইয়া যায় ওই আল্লাহর বান্দা তৎক্ষণাৎ জান্নাতে চলে যাবে। কিন্তু মুসলমানের কৃতকর্মের ভিতরে এত ভেজাল, যে কারো অন্তরের ভিতরে ভয় লাগে জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব, এই জন্য মরণকে আল্লাহর বান্দা ভয় পায়। এদিকে দুনিয়ার মোহে পড়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, টাকা পয়সা ইনকাম করে এলাকার ভিতরে বড় প্রভাবশালী পাওয়ারফুল ব্যক্তি হয়েছে। ও আল্লাহর গোলাম, তাকায় দেখেন কত আল্লাহর বান্দা দৈনিক রৌদ্রের ভিতরে পুড়ে পুড়ে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে টাকা পয়সা ইনকাম করতেছি। বলে কেন কেন? বলে শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, বিবির মন রক্ষা করবার জন্য, এলাকার মানুষদের সম্মান পাওয়ার জন্য। তাকায়া দেখেন ওই আল্লাহর বান্দার যদি ইন্তেকাল হইয়া যায়, তার কবরের ভিতরে তার সন্তান যাবেও না, তার বিবি বাল বাচ্চা কেউ যাবে না, শুধু তার টাকা পয়সা তার কবরে যাবে। হে কথা কর না কেন? টাকা পয়সা যাবে। তাহলে কেন কেন এত টাকা পয়সা কামান? আল্লাহর বান্দা কত টাকা উপার্জন করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কেন? বলে তার সন্তান সন্ততির নাতি পুতি তার 14 গোষ্ঠী পর্যন্ত যদি কিয়ামত পর্যন্ত বসে বসে ওই আল্লাহর বান্দার যেই সমস্ত ধন সম্পদ টাকা পয়সা আছে এগুলো যদি বসে বসে ভক্ষণ করে খায়, তবু কিয়ামত এসে যাবে, ওই আল্লাহর বান্দার টাকা পয়সা শেষ হবে না। এর নবীর আশিক সাজ্জাদের নাম শুনেছেন না আপনারা? সাজ্জাদকে কেমন সম্পদের মালিক বানিয়েছিলেন তাকে দেখো। ওই সাজ্জাদ আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে চিন্তা করলো দুনিয়ার ভিতরে একটা জান্নাত নির্মাণ করবে, আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলে আর আস্তে করে বলেন। এর নবীর আশিকের দল সাজ্জাদ এবার চিন্তা করলো দুনিয়ার ভিতরে জান্নাত বানাইবে। আল্লাহর বান্দা 300 বছর লাগাইয়া জান্নাত নির্মাণ করলো, কোনোদিন প্রবেশ করে নাই। জান্নাতের ভিতরে যেই সমস্ত নাজ নিয়ামত রেখেছে এগুলো যদি পূর্বে দেখে ফেলে তাহলে তো জান্নাতের ভিতরের যে আনন্দ আর মজা আছে সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা সাজ্জাদ 300 বছর লাগাইয়া কোনোদিনও ওই জান্নাতের ভিতরে ঢোকে নাই। সাজ্জাদ এবার 300 বছর লাগাইয়া জান্নাতটাকে নির্মাণ করলো। জান্নাত নির্মাণ করার পর
আল্লাহর বান্দা এবার বাহনে করে রওনা হয়ে গেল জান্নাতটাকে দর্শন করবার জন্য, দেখবার জন্য। বাহনে করে রওনা হয়ে গেল। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত, একটা কথা শুনে যাও। সাদ্দাত বলে, এখন সময় নেই। সাদ্দাত সামনের দিকে রওনা হয়ে গেল। জান্নাতের গেইটে গিয়া বাহনের উপর থেকে একটা পা জমিনের ভিতরে দিয়া দিল, আরেকটা পা এখনো ওই বাহনের উপরে। এমন সময় পিছন থেকে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত দাদা, আমি হলাম আজরাইল। সাদ্দাত ওই জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই, তার আগেই তার দুনিয়া থেকে চির বিদায় হতে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাজদাদু সম পলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যেটাই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গি উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যাবেলা। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারা সদ সালে তাআত বিরিয়াও। এরে নবীর উম্মতের দল, তুমি এই বগুড়ার জমিনের ভিতরে থাইকা টাকা পয়সার বড় পাওয়ার আর ক্ষমতা দেখাও। তোমার এই টাকার পাওয়ার আর ক্ষমতা ঢাকার জমিন চলবে না, ঠিক কিনা বলে? ঢাকাওয়ালার কানে খবর দাও, ও ঢাকাওয়ালা ভাই, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ঢাকার জমিনে, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই চট্টগ্রামের জমিনে চলবে না। চট্টগ্রামওয়ালার জমিনে খবর দাও, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি এই চট্টগ্রামের জমিনে, তোমার টাকার আর পাওয়ার বাহাদুরি ইউরোপ আমেরিকার লন্ডনওয়ালার কাছে চলবে না। ইউরোপ আমেরিকার লন্ডনওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছ, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি আমার আল্লাহ তাআলার দরবারে টিকবে না। কি রে যুবক, টাকা দেখো, কত আল্লাহর বান্দা দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করতে করতে এত পরিমাণে টাকা পয়সা কামাই করেছে। কত আল্লাহর বান্দা এই ক্ষমতার আসনের লোভে পড়ে কত পাওয়ার আর বড়াই করে, ঠিক কিনা বলে? রাগ করবেন না রে বাবা, বোঝানোর জন্য বলতেছি। বিগত স্বৈরাচারের আমলে আপনারা দেখেছেন, একটা কোন নেতা না, পাপি নেতাও না, সাধারণ একটা কর্মীর গরমে এলাকার ভিতরে থাকা যাইতো না। কোথায় সেই কর্মী গেল? এখন তো দেখি সাপের গর্ত আর ইঁদুরের গর্তের ভিতরেও হাজার পাওয়ারের বাতি দিয়া ওই আল্লাহর বান্দাদের খুঁজে পাওয়া যাইতেছি না। কোথায় গেল? কোথায় তোমাদের পাওয়ার? কোথায় বাহাদুরি? এই দুনিয়ার ভিতরে ওই টাকা পয়সার পাওয়ার আর ক্ষমতার পাওয়ার আর বাহাদুরি চলে না। এখন আপনারা আমাকে জবাব দেন, আপনার জীবন থাকার পর, আপনার শক্তি সামর্থ্য থাকার পর যদি এই জমিনের ভিতরে আপনার পাওয়ার না চলে, বলেন মরণের পরে ওই কবরের ভিতরে আপনার পাওয়ার কিভাবে চলবে? এই জন্য টাকা পয়সাওয়ালা
যত টাকা পয়সাওয়ালার টাকা বাড়ে তত মানুষের হিংসা বিদ্বেষ তত বাড়ে। টাকা পয়সাওয়ালার টাকা যত বাড়ে মানুষের ঘৃণা তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে তত মানুষের শত্রুতাও বাড়ে। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা। রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? কিরে এলাকার যুবক, ও পদ্মার অন্তরালের আম্মা জানে না, ও বৃদ্ধ বাবাজিরা তাকায় দেখি ওই বসরা শহরের ভিতরে একজন আল্লাহর বান্দি ছিল, রাবেয়া তার নাম। বলেন না কি নাম? রাবেয়া বসরা এলাকার ভিতরে থাকতেন, এই জন্য তাকে বসরি বলে ডাকা হয়। ওই রাবেয়া বসরি তিনি কেমন মাওলার প্রেমে বড় পাগল পারা ছিলেন। আল্লাহর বান্দি তার জীবদ্দশায় কোনোদিন বিবাহ শাদী করে নাই। জিজ্ঞাসা করা হলো, ও রাবেয়া কেন তুমি বিবাহ শাদী করতে রাজি নও? এবার রাবেয়া বলে যে দয়াময় আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে আইসা আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলার গোলামি করো, নাফরমানি করিও না, ইবাদত করো, নেক আমল করো। ওই আল্লাহ তাআলার সঙ্গে তো দুনিয়াতে আইসা মিল মোহাব্বত আর ভালোবাসা জুড়াইয়া দিতে পারি নাই। তোমরা যে আমাকে বিবাহ শাদী করার কথা বলতেছো রে বাবা, আমি আমার স্বামীর সঙ্গে বিবাহ শাদী হওয়ার পরে তার সঙ্গে মিল মোহাব্বত আর ভালোবাসা কিভাবে জুড়াইয়া দিব? আল্লাহু আকবার বলো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर खारक बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाम, लाइको माशो नुकरा फर जिंदजाम। তাকায় দেখেন ওই রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন ডান হাতের ভিতরে একটা পানির বালতি নিয়া বাম হাতের ভিতরে একটা মোমবাতি জ্বালাইয়া রাস্তা দিয়ে দৌড়াইয়া যায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছে, ও রাবেয়া কেন তুমি ডান হাতের ভিতরে পানির বালতি আর বাম হাতের ভিতরে মোমবাতি নিয়ে কেন তুমি দৌড়াইয়া যাও? আল্লাহর বান্দি জুবাইদা, আল্লাহর বান্দি রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, দুনিয়ার মানুষ বড়ই নিষ্ঠুর। বলে কেন? বলে যে দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার দাসত্ব আর গোলামি করবার জন্য, কিন্তু দুনিয়াতে আইসা মানুষ ঠিক দাসত্ব আর গোলামি করে, কিন্তু আমার মাওলা পাককে পাওয়ার জন্য না। তারা একমাত্র দাসত্ব গোলামি করে, ইবাদত করে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তারা জান্নাত পাওয়ার জন্য তারা দাসত্ব আর গোলামি করে। ঠিক কিনা বলেন?
কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার কারিক বাহার হালে তুহি মেরা নিগাহদার है। এরে নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমার অন্তর বড় চায় আমার হাতের ভিতরে যেই পানির বালতিটা দেখতেছো, ওই পানির বালতির ভিতরের পানি দিয়া আমি জাহান্নামের আগুনটা নিভাইয়া দিই। আর বাম হাতের ভিতরে যেই মোমবাতির আগুনটা দেখতেছো, ওই আগুনটা দিয়ে আমি জান্নাতটাকে পুরে সারখার করে দেই। এটা আমার মনে চাই, মনের তামান্না। বলে কেন কেন? বলে দুনিয়ার কোন আল্লাহর বান্দা গোলাম তারা যেন কখনো ওই জাহান্নামের আগুনের মুক্তির আশা না করে, তারা যেন জান্নাত পাওয়ার আশা না করে, তারা যেন একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দাসত্ব আর গোলামি করে। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, ওই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ইন্তেকাল হইয়া গেল। ইন্তেকালের পর দয়াময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠায়া দিলেন। মুনকার আর নাকির ফেরেশতা কবরের ভিতরে আয়েশা প্রশ্ন করতেছে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবটা কে, তোমার দিন কি, তোমার নবীটা কে? আল্লাহর বান্দিটাকে প্রশ্ন করলো। এইবার আল্লাহর বান্দি রাবিয়া তিনি পাল্টা প্রশ্ন করলেন। আল্লাহু আকবার বলেন। নিজে তো জবাব দিবেন, কিন্তু জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে। বলতেছে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলতেছে, আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি ফেরেশতা, আমার নাম হলো মুনকার, পাশে যাকে দেখতেছো তার নাম হলো নাকির। দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসেছি, আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। এইবার রাবিয়া ডাক দেয়া বলতেছে, ও ফেরেশতা, কোথা থেকে তোমরা এসেছো বলো। এইবার ফেরেশতারা জবাব দেয়, আমরা আসমান থেকে এসেছি। এইবার রাবিয়া তিনি ডাক দেয়া বলতেছেন, এখান থেকে আসমান কত দূর? ফেরেশতারা বলে, এখান থেকে আসমান হলো 500 বছরের রাস্তার দূরত্ব। রাবিয়া বসরি আবারও ডাক দেয়া বলতেছে, তোমরা যে ওই আসমান থেকে 500 বছরের রাস্তা অতিক্রম করে এই দুনিয়ার জমিনের কবর জগতে এসেছো, তোমরা আমাকে জবাব দাও, ওই আল্লাহ তাআলাকে কি ভুলে গিয়েছো নাকি? ফেরেশতারা বলে, না না না, আমরা তো ওই আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলাকে কিভাবে ভুলে যেতে পারি? আমরা ফেরেশতা, আমরা সব সময় আল্লাহ তাআলার দাসত্বের গোলামি করি, আমরা কোনো সময় নাফরমানি করি না। ওই আল্লাহ তাআলাকে আমরা কিভাবে ভুলে যাব? এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, শুনে নাও, তোমরা যে আমাকে প্রশ্ন করতেছো, মান রব্বুকা, তোমার রবটা কে? তোমরা যে আমাকে প্রশ্ন করলে, এখন জবাব দাও। আমি রাবিয়া বসরির জান এবং প্রাণ, হায়াত এবং মউত যে আল্লাহ তাআলার হাতে, দুনিয়াতে আইসা সারা জীবন ওই আল্লাহ তাআলার গোলামি করেছি, নাফরমানি করি নাই। মাত্র 3 ফিট মাটির নিচে আইসা ওই আল্লাহ তাআলাকে কিভাবে বলতে পারি? আল্লাহু আকবার বলেন। এইবার ফেরেশতা মুনকার আর নাকির কোনো প্রশ্ন না করে এবার চলিয়া গেলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, কুদরতের মালিক,
আপনি আমাকে কোথায় পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, ওইটা হলো আমার পিয়ারা বান্দি রাবিয়া, সে বসরা শহরের একজন অধিবাসী ছিল। ওই আল্লাহর বান্দি এত আমল করেছেন, আমলের পাওয়ারের কারণে ফেরেশতাদেরকে পাল্টা প্রশ্ন করে তাদেরকে তাক লাগিয়ে দিলেন, অবাক করে দিলেন। এইবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, যাও যাও যাও, আমার বান্দির প্রশ্নের জবাব লাগবে না, তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমানখানায় পৌঁছায়া দাও। হর কে দার খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়াদে হাদ ওরা মাকাম। এইজন্য আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আমি আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু সৃষ্টি করলাম, সবকিছু সৃষ্টি করার পরে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব করার কারণ হইল আমি আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতি ছাড়া অন্য কোন জাতিকে আমার বানানো উদ্দেশ্য না, কারণ তারা দুনিয়াতে যাবে তাদের উপকারের জন্য, দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছি। ও গোলাম, আল্লাহ তাআলা এই জন্য বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকা, আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করেছি, তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই অনস্তিত্বহীন ছিলি। অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ তাআলা তোরে অস্তিত্বে নিয়ে আসলাম। তোর কোনো শরীর ছিল না, তোর কোনো পাও ছিল না, হাত ছিল না, চক্ষু ছিল না, কান ছিল না, জবান ছিল না। আমি আল্লাহ তাআলা তোর চোখের জায়গায় চক্ষু দিলাম, চোখের ভিতরে চোখের পাওয়ার শক্তি দিয়া দিলাম, দৃষ্টি শক্তি দিয়া দিলাম, কানের জায়গায় আমি আল্লাহ তাআলা কান দিলাম, কানের ভিতরে শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ তাআলা তোর জবানের জায়গায় তোর জবানটা দিলাম, তোর জবানের ভিতরে দেওয়ার পর তোর বাক শক্তি দিয়া দিলাম। ও বান্দা, তুই কথা বলতে পারতি না, ও বান্দা তোর কোনো শক্তি ছিল না, ও বান্দা তুই দাঁড়াইতে পারতি না, আমি আল্লাহ তাআলা তোর পা দিলাম, এই পা দিয়া তুমি দৌড়াও, হাঁটো, খুশি, যাহা কিছু মনে চাই তা করো। আমি আল্লাহ তাআলা তোরে হাতের জায়গায় হাত দিলাম, এই হাতের ভিতরে তোরে কর্ম করে খাওয়ার মতো শক্তি দিলাম। এরপরে আল্লাহর বান্দা, কেন আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? তাকায় দেখেন আল্লাহ তাআলা ইতিপূর্ব পর্যন্ত যত আমরা জান্নাতবাসীদের খবর পেয়েছি, কেউ কোনো বান্দা শুধু আল্লাহর ফরজ বিধান যেই সমস্ত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যেই সমস্ত ফরজ বিধান আছে, এগুলোর বিনিময়ে তো আমরা এমন কোনো খবর পাই নাই ওই আল্লাহর বান্দা জান্নাতে গেছে। তবে আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য ফরজ বিধানগুলি দিলেন। আল্লাহ তাআলার জন্য বলেন, শুধু ফরজ আমল করলে চলবে না, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবার জন্য বেশি বেশি নেক আমল করবেন, তবে নফল ইবাদতের মাধ্যমে। কোন ইবাদত? এই জন্য আল্লাহ তাআলা নফল ইবাদতের প্রতি কেমন গুরুত্ব দিয়েছেন। দয়াময় আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাতের কিছু সময় দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলাকে, হে নবী আপনি ডাকেন,
স্মরণ করেন, হে নবী ও আল্লাহর বান্দারা তাকায় দেখো আল্লাহ তাআলা নফল ইবাদতের দিকে কেমন গুরুত্ব দিয়েছেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো মিথ্যা কথা নাই, যে নবীর জীবনে কোনো ভুল নাই, ওই নবী তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট হাতের ভিতরে দিয়া দিলেন। এরপরে কোনো ভাব নাই, কোনো অহংকার নাই, সারা রাত্র জেগে জেগে তিনি নফল ইবাদত করতেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে দেখেন আপনাকে আমাকে দৈনিক 5 বেলা মুয়াজ্জিন সাহেবদের দিয়া ডাকায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদেরকে ডাক দিয়ে বল জোহরের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ। ও বান্দা আসো আসো, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ও বান্দা তুমি যখন যাও না, আল্লাহ তাআলা আবার আসরের সময় মুয়াজ্জিনরে দিয়া ডাকাইলেন, ও বান্দা তুমি আসো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সিজদা দাও। এরপরেও যখন কোনো বান্দা যায় না, আল্লাহ তাআলা মুয়াজ্জিনরে দিয়া আবারও মাগরিবের সময় ডাকাইলেন, ও বান্দা আসো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দাও। এরপরেও যখন কোনো বান্দা আসে না, এরপরে আল্লাহ তাআলা আবারও এশার সময় বান্দারে ডাকাইলেন, মুয়াজ্জিনরে দিয়া ডাকাইলেন, বললেন ও বান্দা আসো আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দাও। এরপরেও কোনো বান্দা যখন আসে না, আল্লাহ তাআলা বলেন ফজরের সময় বান্দাদের মুয়াজ্জিনরে দিয়া ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কিনা বলেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রহিল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মাকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানা আজদিল সাদিকু। এই জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনরে দিয়া ফজরের সময় ডাকাইলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা ঘুম হইতে নামাজ উত্তম। আরে কোন ঘুম? বলে শেষ রাত্রির ঘুম, এটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। ও বান্দা তুমি এমন সময় ঘুমিও না, তুমি গভীর রাত্রে উঠি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। ও বান্দা আমি আল্লাহ তাআলা যখন তোরা মসজিদে দিয়া 5 বেলায় ডাকাইলাম, এরপর আমি আল্লাহ তাআলা তোর উপরে রাগ না বেজার না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও বান্দা রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো, আমার মালিকের পায়ে কুদরতি সিজদা দাও। আমি আল্লাহ তাআলা তোরে যখন মসজিদে দিয়ে 5 বেলায় ডাকাইলাম, এরপরে আমি আল্লাহ তাআলা তোর উপরে নারাজ না, না খুশি না। আমি আল্লাহ তাআলা এখন কুদরতি
মায়ার জন্য রেডি হয়ে গেলাম। ও বান্দা, তুই গোলাম যখন শেষ রাত্রি উঠিয়া 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহ তাআলার দরবারে যদি হাত উঠিয়া দোয়া করো, ও দয়াতের মালিক, কুদরতের মালিক আল্লাহ, এই গভীর রাত তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মহা অপরাধী, মহা অন্যায় করেছি। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাদের সন্তান, বিবি, বাচ্চার গুনাহ খাতা করে মাফ করে দেন। আপনি আমাদের সন্তান সন্ততিগুলিকে, পরিবারকে, সমাজটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এমন সময় আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোর ডাক পাওয়ার জন্য আমি শেষ রাত্রিবেলা আসমানের নিচে এসে তোর ডাকের সাড়া দিয়ে থাকি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার জন্য ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুই যখন তোর আব্বুকে আব্বু বলিয়া ডাক দাও, তোর আব্বুকে যখন আব্বু বলিয়া ডাকো, ওই সময় তোর বাবার কলিজা বড় ঠান্ডা হয়। যখন মাকে আম্মু বলিয়া ডাক দাও, তখন মায়ের অন্তর বড় মজা লাগে। আর ভাব দিয়ে আমি আল্লাহ তাআলা, তুই বান্দার জিহ্বাটার দিকে আমি আল্লাহ তাআলা তাকায়া থাকি। তুই বান্দা কোন ফাঁকে দিয়া আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলিয়া ডাক দাও। কারণ যখন কোন বান্দা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 ধাপ এগিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যিহি মুহাম্মদ মুস্তাফাহু, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। এজন্য বেশি বেশি নেক আমল করতে হবে, ঈমানটাকে ঠিক রাখতে হবে। নেক আমল ছাড়া জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি নাই। আপনাদের আওয়াজ এত থেমে গেল কেন? নেক আমল ছাড়া জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি আছে? আর আস্তে করে বলেন। সুতরাং আপনাকে, আমাকে, সকলকে সর্বপ্রথম ঈমানটাকে ঠিক রাখতে হবে, এরপরে নেক আমল করতে হবে। ঈমান যদি ঠিক থাকে, নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং তাকায়া দেখবেন, বাংলার জমিনে কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান তারা মুসলমানদের ঈমানের উপরে আক্রমণ করতেছে। মুসলমানের ঈমান যেন নষ্ট হয়ে যায়, তাদের আমলগুলি যেন নষ্ট হয়ে যায়। এর মধ্যে কিছু মুনাফিক দল আছে, মুনাফিক জামায়াত আছে। 1 নম্বর দল হলো হিজবুত তাওহীদ, 2 নম্বর দল হলো হিজবুত তাহরীর, 3 নম্বর দল হলো শিয়াঈ জামায়াত, 4 নম্বর দল হলো কাদিয়ানী জামায়াত, 5 নম্বর দল হলো ঈসাই জামায়াত। ঈসাই জামায়াত। 1 নম্বরে কি? হিজবুত তাওহীদ। হুসাইন মোহাম্মদ সেলিম এই হিজবুত তাওহীদের মাননীয় ইমাম। তার দিকে তাকায় দেখবেন, ওই আল্লাহর বান্দার চেহারার ভিতরে রসুলের কোনো আদর্শ নাই, তার পোশাকের ভিতরে কোনো রসুলের আদর্শ নাই। ওই বান্দা সব সময় মহিলাদেরকে ঘরের ভিতরে উঠাইয়া নাচানাচি করে, অপকর্ম করে, আর এদিকে আইসা মুসলিম উম্মাহকে তাওহীদের দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দার চেহারার ভিতরে তো দাঁড়িয়ে নাই, সে কিভাবে একজন মাননীয় ইমাম হতে পারে? কথা কোন ঠিক কিনা? সে কি বলে জানেননি? কত বড় মুনাফিক, কত বড় কুলাঙ্গার। আপনারা কথা শুনলে তো অবাক হয়ে যাবেন। সে কি বলে? বলে নামাজ এটা মূলত কোনো ইবাদত না, নামাজের জন্য ওযুর প্রয়োজন হয় না। নাউযুবিল্লাহ, পকেটে করে বাড়িতে নিয়ে যায়। আর আস্তে করে বলেন নাউযুবিল্লাহ। নামাজ এটা কি কোনো ইবাদত নয়? আল্লাহ তাআলা বলেন কোরআনের 770 জায়গায় আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট, ইনডাইরেক্ট, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে আমি আল্লাহ তাআলা নামাজের কথা বলেছি। কেন? এই নামাজ পৃথিবীর সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা?
বলে নামাজ এটা কোনো ইবাদত না, নামাজ এটা মূলত ব্যায়াম। মানুষ যেন ইবাদতে অভ্যস্ত হয়, এই জন্য নামাজের এই ব্যায়াম করা। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে হিজবুত তাহরির একটা ভ্রান্ত দল, এদের ভ্রান্তের ভিতরে আপনারা পা দিবেন না। এখন আমরা তো রোল মডেল হয়ে গেছি, আমরা তো ঈমান ইসলাম ওলামায়ে কেরামের কাছ থেকে শুনি না, জানি না ঈমানের সংজ্ঞা কি, আমলের সংজ্ঞা কি, ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে আসি না। আমরা তো এখন সকলে নেটের পাগল, মোবাইল হাতের ভিতরে আমরা নিজেরাই পণ্ডিত হয়ে গেছি, মৌলানা হয়ে গেছি, মুফতি হয়ে গিয়েছি। কোনো কিছু প্রয়োজন হয়, মাসআলার প্রয়োজন হয়, আমরা গুগলের ভিতরে নেটের ভিতরে সার্চ করি। কথা কোন ঠিক কিনা? আর দেখবেন তাকায়া আল্লাহর কোরআন, রাসূলের আদর্শ, এগুলো কোনো গুগল ইন্টারনেটের মাধ্যম দিয়া, চ্যাট জিপিটির মাধ্যম দিয়া, কোনো এআই কোনো প্রযুক্তির মাধ্যম দিয়ে কিন্তু আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এসেছে কিভাবে? সিনা বাই সিনা আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন নিয়ে আইসা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম তাবেঈনকে, তাবেঈন তবে তাবেঈনকে, তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিনকে, ওনারা উলামায়ে কেরামে মুতাআখিরিনকে, এইভাবে আস্তে আস্তে আমাদের সিনা বা সিনা এই ইলম এবং ঈমানগুলো আসতেছে। তো সুতরাং আমরা মোবাইল বা ইন্টারনেটের ভিতরে ঈমান আর ইসলামের সংজ্ঞা খুঁজতে যাব না। কোনো প্রয়োজন হলে আমরা উলামায়ে কেরামের শরণাপন্ন হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 2, সেটা হলো কাদিয়ানি জামাআত। তাকায় দেখবেন তারা আমাদের আখিরি জমানার পয়গম্বরকে আখিরি নবী হিসাবে মানে না। তারা কি বলেন না? তারা হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের। সকলে বলুন কাদিয়ানিরা। কেন? যারা আমাদের শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীর ইমাম ছিলেন, যিনি আখিরি জমানার আখিরি পয়গম্বর, তাকে যারা নবী হিসাবে মানবে না তারা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা ওই কাদিয়ানিরা কাকে নবী মানে? ভারতের গুরুদাসপুরের 1901 সালে এক কুলাঙ্গারের বেঈমানের বাচ্চা সে জন্মগ্রহণ করেছিল, নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে নবী বলে দাবি করেছিল। এই কুলাঙ্গারের সন্তান, তার অনুসারী শুধু ভারতের জমিনে নয়, বাংলার জমিনে নয়, পাকিস্তানের জমিনে নয়, সৌদি আরবের জমিনে নয়, ইউরোপ আমেরিকাতে নয়, সারা বিশ্বের প্রত্যেকটা দেশের ভিতরে তার অনুসারীরা এখনো রয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। নাম্বার 3, ঈসাই জামাআত। তাদের মূল ধারণা হলো ঈসা নবী, মূল বক্তব্য ঈসা নবী কিয়ামতের আগ দিয়ে আসবেন। এটা আমরাও মানি, ঠিক কিনা বলেন? তারা মুসলমানদেরকে বলতেছে, দাওয়াত দিতেছে সে ঈসা নবী কিয়ামতের আগ দিয়ে আসবেন, আইসা ওনার যেই শরীয়ত আছে, ওনার যেই কিতাব আছে, তরিকত আছে, ওইটা নিয়ে তিনি আসবেন। সুতরাং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই দিন ছিল, শরীয়ত ছিল, এটা বন্ধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ঈসা নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, এই কিতাবের আপনারা অনুসারী হন, ওনার যেই শরীয়ত আছে, তরিকত আছে, এগুলোকে আপনারা মানেন। এই সমস্ত কথা বলে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন, এই ঈসাই জামাত বর্তমান বাংলার জমিনে 300টিরও বেশি মানে আস্তানা গেড়েছে বাংলার জমিনে, মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করতেছে। মনে রাখবেন, ঈসা নবী তিনি আসবেন। এই সকলে দিকে তাকান। ঈসা নবী দুনিয়ার জমিনে আসবেন, তিনি নবী হয়েই আসবেন। কিন্তু তিনি নবী হয়ে আসবেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে কোনো কিতাব দিবেন না, কোনো নবুয়ত দিবেন না, কোনো রিসালাত দিবেন না। উনি আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কিতাব ছিল, সেই কিতাবের অনুসারী হয়ে আসবেন। আমাদের নবীর উম্মত হিসাবে তিনি আসবেন। আমরা যেই কিতাব মানি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, তিনিও আয়েশা কোরআন এবং সুন্নাহর অনুসারী হবেন। তিনি কোনো কিতাব নিয়ে আসবেন না। সুতরাং মুসলমান, আপনার আমার কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 4, ইসকন নামক জঙ্গি সম্প্রদায়। ঠিক কিনা বলেন? আপনারা শুনলে অবাক হবেন, এই হিন্দুদের উগ্রপন্থী একটা দল ইসকন, তাদের একটা মিশনারি আছে যেটাকে ভাগোয়া লাভ ট্রাপ বলা হয়। এই ভাগোয়া লাভ ট্রাপের মূল কাজ হলো
মুসলিম যেই সমস্ত তরুণী আছে, যেই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিগুলো আছে, স্কুল আছে, এগুলোতে গিয়া মুসলিম যারা তরুণী আছে এদের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করে এদেরকে ধর্মান্তরিত করা অথবা বিবাহের প্রলোভন দেখায়া ভারতের জমিনে পাচার করা অথবা নিজেদের পরিচয় গোপন করে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তাদেরকে গ্রুপ ধর্ষণ করা, আপনারা ইতোমধ্যে বাংলার জমি